এই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবের দয়ায় আমরা অনেক কিছুই দেখতে পাই। এক একটা ঘর সোশ্যাল মিডিয়ায় উঠে আসে নিজেদের কেচ্ছা বিক্রি করতে, নিজেদের ঘটনা দেখাতে। অবভিয়াসলি ডেলি ব্লগারদের কথাও আমি বলছি, কারণ তারা তো সকাল থেকে রাত্রি পর্যন্ত তাদের জীবনীটা তুলে ধরে। সেখান থেকেই আমরা অনেক কিছু দেখতে পাই। এবার কি বলতো, লুকানো যায় না কোনো জিনিসটা। ডেলি যারা ব্লগ দেয় তারা লুকাবে তো দেখাবে কি, আবার দেখাবে তো লুকাবে কোনটা, এরকম একটা ব্যাপার চলে আসে। ইউটিউবে অনেক দেখেছি বয়স্ক মানুষ জীবনসঙ্গিনী হারিয়েছেন। বয়স্ক মানুষ দুটো ছেলের জন্ম দিয়েছেন, তাই বলে সেই বাবাকে আহ, দু ভাগের বাবা হয়ে থাকতে হবে? একটা সময় বাবার ভালোবাসাটা কি মানে দুজনকে সমান ভাগে ভাগ করে বাবা ভালোবাসা দিয়েছে বলে, বাম্মা ভালোবাসা দেয় বলে দু ছেলের ভালোবাসাটাও কি ভাগের ভালোবাসা বা ভাগের বাবা হয়ে থেকে যেতে হবে? একটা মানুষের স্ত্রী যখন চলে যায়, জীবনসঙ্গিনী যদি হারিয়ে ফেলে কোনো মানুষ, সব থেকে তার জীবনে কষ্ট নেমে আসে। যদি তার সন্তানরা সেরকম হয়, সন্তান যদি ভালো থাকে, ভাগের বাবা হয়ে কখনো থাকে না, কখনো না। দরকার হলে একজনের কাছে থাকুক, কিন্তু দুজনের কাছে এবেলা ওবেলা, এবেলা ওবেলা, ঠিক ব্যাপারটা কিরকম লাগে না যেন বাবার মাঝ বরাবর ফাঁক করে চিড়ে ফেলার মতো। কেমন লাগে না? এই বাড়ির কাছে খাবো, এই ছেলের কাছে খাবো, এই ছেলের হয়ে কিছু কাজ করে দিই। এই ছেলের কাছে খাবো, এই ছেলের বইয়ের হয়ে কিছু কাজ করে দিই। দুবেলা দুমুঠো ভাত দিয়ে ছেলের বইয়েরা মানে কৃতার্থ করে দেবে। ইউটিউবের দয়াতে এরকমও দেখেছি। আজকে যখন সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ বলতে বসে যে বয়স্ক মানুষের কষ্ট, বয়স্ক মানুষদের দুঃখ, সিরিয়াসলি এই যে আমরা বারবার বলি কর্মফল, কর্মফল কেন বলি? কর্মফল মানেটা হচ্ছে, কর্মফল কখনো বাচ্চা, বুড়ো, মাঝবয়সী এরকম বলে আসে না। আজকে আমার মাঝ বয়স, আমার এই যে কর্ম, এটার ফলটা আমাকে শেষ বয়স পর্যন্ত হলেও মরার আগেও পেয়ে তারপর মরতে হবে। আমি অন্তত এটা মানি। শিশু 5 বছর বয়স পর্যন্ত বলা হয় নারায়ণ, 10 বছর বয়স পর্যন্ত শিশু ছাড় থাকে। তারপর থেকে সে যত কৃতকর্ম করবে তার কাজের ফল কিন্তু তাকেও তার শেষ বয়সে মানে ভুগে যেতে হবে। এটাই তো শেখানো হয়, আর এটাই কিন্তু ঘটনা। তো সেই জায়গায় আজকে যখন মানুষ বিচার করতে বসে না, এই বিচারটা যখন আবার করতে বসে মানুষ, এই টিনা, তারপরে বেচু, এই সমস্ত যে বিচারটা করতে বসে, সব থেকে বড় কথা যেটা হচ্ছে, আজকে এই টিনাকে নিচে নামাতে গিয়ে বেচুর মতো একটা অসভ্য কুলাঙ্গারকে সাপোর্ট করেছে এরা। কেন বলছি কুলাঙ্গার? কারণ থাকবে তো। আজকের ভিডিওতেও দেখো ওই বয়স্ক লোকটা যার রাজপ্রাসাদ তৈরি করেছে, শুনেছে নাকি সম্পত্তি ছেলের নামে লিখিয়ে দিয়েছে। সম্পত্তি ছেলের নামে লিখিয়ে দিয়েছে, শোনা কথা শুনেছি। সম্পত্তি নাকি সব ছেলের নামে। সেই বাপ কাঠ কুঁচো করে, কাঠকে বেঁধে ওই 2তলা 3তলার ওপরে ছাদে নিয়ে যাচ্ছে রান্না হবে বলে। বাড়িতে একটা সমর্থ ছেলে আছে, হাট্টাকট্টা ছেলে আছে। একটা মানুষ ব্লগ দেখাচ্ছে, বয়সে ব্লগিং করছে, চলো মেনে নিলাম, ব্লগিং করতে ভালোবাসে, ব্লগিং করছে, মানুষের সাথে কথা বলা, সম্পর্ক করতে ভালোবাসে, ব্লগিংয়ের থ্রুতে করছে, চলো চলো সেটাও। কিন্তু একটা কাজ তো বয়স অনুপাতে হয়। আজকে একটা বুড়ো মানুষকে যদি, যদি মানুষটার ধরো মানে মরণের বয়স এসে গেছে, সেই মানে মানুষটার বেশি দিন বাঁচবে না, বোঝা যাচ্ছে তার বয়স, তার শরীরে রোগ জমতে শুরু করেছে একদম শেষ বয়সে, সেই মানুষটাকে যদি রেশনের ব্যাগ হাতে নিয়ে, বাজারের ব্যাগ হাতে নিয়ে রাস্তায় নামতে হয়, ছেলের বইয়ে রোজ খাওয়াবে বলে, তার পরিবার চালাবে বলে, কি না সে দুমুঠো খাবার খাচ্ছে ছেলেদের কাছে, ছেলের বইদের কাছে, সমকক্ষ না, সমতুল্য না? তোমাদের কি মনে হয়? তোমরা একটু আমাকে বিচার করে বলো, তোমাদের কি মনে হয়? আবার ইউটিউবে এমনও দেখেছি সেই রকম মৃত মানুষকে নিয়ে হাহাকার মরা কান্না। এগুলো শোভা পায় মানুষকে? তোমরা বলো, শোভা পায়? শোভা পায় না। মানে ইউটিউবের দয়ায় এরকমও দেখেছি
এবার যদি বলো কার কথা বলছো, দেখো ইউটিউবে তো অনেকের ভিডিও অনেক রকম দেখি, কার কথা বলছি মনে থাকে না, শুধু মনে থাকে জিনিসগুলো, কাজগুলো। এই ইউটিউবের দয়ায় অনেক মানুষের সাথে মিশেছি, কথা বলেছি, ভিতরের কাহিনী শুনেছি, বাইরের কাহিনী শুনেছি, সব কিছু শুনেছি, বুঝেওছি, রিয়েলাইজও করেছি। তখন মনে হয় হায় রে, আজকে এই মানুষগুলোর মুখ থেকে আবার পরক্ষণে এরকম কথা বেরোয়। যাক, ঘটনাটা হচ্ছে কি, অবশ্যই মা বাবা কি বোঝা হয় কখনো? কখনো বোঝা হয় না, তাই না? আজকে সেই একটা ছেলের মা, একটা ছেলে, ছেলে মেয়ে বলে কোনো ফারাক হয় না। একটা মা ছেলেকে জন্ম দিতে যতটা কষ্ট সহ্য করে, একটা মেয়েকে জন্ম দিতেও ততটা কষ্ট সহ্য করে। আবার উল্টে একই, একটা মেয়ের প্রসব বেদনা মেয়ে হলে যে কষ্টটা পায়, একটা ছেলে হলেও সেম কষ্টটা পায়, সেইভাবেই কিন্তু জন্মটা দেয়। তাহলে আহ, একটা মেয়ে, সে যখন বিয়ে হয়ে চলে যাবে, তার দায়িত্বটা কি মা বাবার উপর কমে যায়? মানে মা বাবার দায়িত্বটা কি তার উপর থেকে সরে যায়, যে ছেলে হলে দায়িত্ব নিতে পারবে, মেয়ে হলে দায়িত্ব নিতে পারবে না? আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আজকে আমার বিয়ের পর আমার শ্বশুর মশাই শাশুড়ি মা, আর মানে কথা অনুযায়ী ওনাদের আবদারে, ওনাদের অভ্যর্থনায় আজকে আমার বাবা মা আমার শ্বশুর বাড়িতে থাকে। এই নিয়েও কন্ট্রোভার্সি জন্য অনেক ট্রোল শুনেছি, অনেক কথা শুনেছি। আজকে সেই মানুষগুলোই বাপ মায়ের জন্য কাঁদতে বসেছে, পরের বাপ মায়ের কষ্ট দেখে কাঁদতে বসেছে। আজকে আমার এত হাসি পায়, কি বলবো। আবার যখন ঘুরে ঘুরে যখন আবার তার পরিবারের ঘটনা আমি দেখি, তখন তো আমার উচ্চ অট্ট হাসি, মানে অট্টহাস্য হাসতে ইচ্ছা করে, যে হায় রে ভগবান, এরা একটা জায়গায় তো আমি দাঁড়াবো যে হ্যাঁ আমি এতটা কথা বলবো, এই জায়গাতেই স্ট্যান্ড করে থাকবো, এইভাবেই বলবো, আমার পরিবারের ক্ষেত্রে, আমার বাবা মায়ের ক্ষেত্রে, আমার শ্বশুর মশাই শাশুড়ি মায়ের ক্ষেত্রে, এবং অন্যের বাবা মায়ের ক্ষেত্রেও সেই জায়গায় হবে। কিন্তু এরা পরোক্ষণে যাকে কন্টেন্ট পায়, তার বাম্মা, তার ঠাকুমা, তার দিদিমা, বয়স মানে না, সবার চরিত্র হনন করে নেয়, সবাইকে বাজারে বসিয়ে দেয়, সবাইকে কোঠায় বসিয়ে দেয় মহিলাদেরকে। তাদের কথায় পরের বাবা মার জন্য চোখের জল, কষ্ট, এগুলো মনে হয় না যে মনিটাইজেশন অন করে রেভিনিউ ইনকাম হচ্ছে? সিরিয়াসলি আমার তো খুব হাসি পায়। যে বয়স্ক মানুষ, যারা বাবা মা, যাদের ছেলের বউ মানে বারবার এখনকার দিনে, এটা আমাদের মতো এই জেনারেশনের মায়েরা, এই যে আমরা মায়েরা, আমরা মেয়েরা, আমরা কি বলবো, আমরা তো দাবি করি যে আমরা ছেলের বউ নই, আমরা বাড়ির মেয়ে হতে চাই, তাই তো? আমাদের তো এটাই একটা স্লোগান, যে শাশুড়িরা কেন আমাদেরকে মেয়ে রূপে দেখে না, তাই তো? এটা আমাদের স্লোগান প্রত্যেকের। সবাই দেখো, ছেলেকে স্কুল দিতে যাবে, পড়াতে দিতে যাবে, যেখানে যাবে এখানে যাবে, সে সবসময় শাশুড়ির বদনাম, শাশুড়ির গল্প, শ্বশুর শাশুড়ির পিন্ডি চটকানো, এইসবই হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের মেয়েদের স্লোগান এটা। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে আজকে টিনার নামে, টিনার শাশুড়ি মা, টিনার 1 বছর টিনাকে সংসার থেকে তাড়িয়ে দেবার পর, বেচু তো নিজে বলে যে ফেলা থুতু আমি চাটবো না। যদিও রিসেন্টলি বেচু 12 জনের ফেলা থুতুকেই বেচু এখন চাটছে, প্রতি মুহূর্ত চাটছে, ঠিক কি না? অ্যাকচুয়ালি এটা হচ্ছে কপাল, তাই তো? বিয়ে করা বউ, সে হয়ে গেল ফেলা থুতু, তাকে চাটবে না। অথচ 12 জনের ফেলে দেওয়া থুতু তাকে চাটতে বেচুর খুব ভালো লাগছে, চোখের সামনে দেখেও বাম্মা মুখ বন্ধ করে আছে, তাই তো? এবার আসছে আজকে প্রশ্ন নিজের মেয়ের। তারপর ও হ্যাঁ, আরেকটা কথা, টিনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবার 1 বছর পর যখন বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে, বাড়ির বউ চলে যাবার বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে, সেখানে কেক কাটতে কাটতে শাশুড়ি মা বলছে আপদ বিদেয় হয়েছে। তো এই কর্মগুলো কি ফল হিসেবে আসবে না? মানে ওপরে যিনি বসে আছেন কর্মফলের দেবতা, তিনি কি ফল হিসেবে দেবেন না? এটা তো সবে সন্ধে শুরু। ওই যে বললাম, কর্মফল বয়স হিসেবে আসে না, যার কর্ম যেমন তার ফল তাকে ভোগ করতে হবে। এই যে আমি যদি কোনো খুচরো পাপ করে থাকি, ও ফল ভোগ করতে হবে, ডেফিনেটলি ফল ভোগ করতে হবে। এবার হ্যাঁ, মন যদি সাচ্চা হয়, ভগবান হাতটা ধরে ঠিক বৈতরণী পার করে দেবে। ঘটনাটা হচ্ছে এটা, আর কিছুই না। তো আজকের দিনে এই যে সৌমালির কথা বলা হচ্ছে, 3 মাস বয়সে সৌমালি, এই যে বেচুর আজকে দিদির কথা বারবার মনে পড়ছে। এই ভাই পেরেছে দিদির সম্মান রক্ষা করতে। কথাই বলে কু সন্তান যদিও হয়, কু মাথা পিতা কবুও নয়। ওই বেচুর মা, মানে আমাদের মাসিমা, স্বনামধন্য মাসিমা,
স্বনামধন্য মাসিমার স্বনামধন্য মেসোমশাই দুজনে বসে কিন্তু মেয়ের বরের নাতির পিন্ডি চটকেছে, অভিশাপ পর্যন্ত দিয়েছে। যখন একটা বাইরের মানুষজন কিছু নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন সৌমালির চরিত্র হনন করলো, সৌমালিকে একটা পুরুষের সাথে সারা রাত শুইয়ে দিল ভার্বালি, তখন কিন্তু এই বাপ মা এই বেচু এনজয় করেছে। এবং যাদের চ্যানেলগুলো করেছে তাদের জন্যে ফিস্ট দিয়ে মানে তোমার কি বলে বনভোজন ট্রিট দিয়েছে, বাড়ির দরজা খুলে ওয়েলকাম জানিয়েছে তাদেরকে, এবং তাদের চ্যানেলগুলো প্রমোট করে বলেছে হবে হবে, তোমরা বড় হবে, তোমরা দারুণ করছো, কিপ ইট আপ, কিপ গোয়িং। তো এগুলো কর্মফল ভোগ করতে হবে না, তাই নাকি? আজকাল না এই একটুখানি চোখের জল ফেলে দিয়ে পরের বাম্মায়ের জন্য কষ্ট, আর নিজের বাড়িতে নিজের ফ্যামিলি মানুষদেরকে কষ্ট দেওয়া, আর কন্টেন্ট বানিয়ে অন্যের মা বাবাকে কোঠায় বসিয়ে দেওয়া, মহিলাদেরকে অন্যের বাবাকে রেপিস্ট বানিয়ে দেওয়া এবং তার চরিত্র তুলে কথা বলা, তাদের মুখে এগুলো মানায়? কি বলো, মানায়? আজকে একটা সন্তান মানুষ করে, আমি বারবার একটা কথা বলি, একটা সন্তান প্রসব হলো, একটা কন্যা সন্তান হলো, ঠিক আছে চলো কি হলো, বুকে দুধু নেই, শরীর খুব ক্ষীণ, প্রচুর কাজ করতে হয়, প্রচুর কাজ, হাড় ভাঙা খাটুনি, দুবেলা খাবার জোটে না, মাগো তুমি নিয়ে যাও আমার মেয়েটাকে, মানুষ করো তুমি আমার মেয়েটাকে। আমি দিয়ে দিলাম আমার সন্তানকে, একদম সুন্দরভাবে দিয়ে দিলাম, তাহলে আজকে টিনাকে কাঠগড়ে দাঁড় করানো হচ্ছে কেন? আজকে ওই মানুষটা যদি, আজকে টিনাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে কেন? যে আজকে যদি বেচুর মা যদি হাসি মুখে তার মা নিয়ে যেতে চেয়েছে, বেচুর মা দিয়ে দিল। যে প্রশ্নের মুখে টিনাকে দাঁড় করানো হয়েছে যে বাচ্চাকে ছেড়ে দিয়ে কি করে আছে, আরে ভাই বাচ্চাকে ছেড়ে দিয়ে, যদিও বাচ্চাকে ছেড়ে থাকে, এই কথা অনুযায়ী আমি বলছি, চলো টিনা না হয় বাচ্চা ছেড়ে দিয়ে আছে, কোথায় আছে বাচ্চাটা? তার দাদু ঠাকুমা তার বাবার কাছে আছে। অথচ এই প্যানপ্যানানি কেঁদে কেঁদে সিম্প্যাথি নিয়ে নিয়ে বেচু রাজপ্রাসাদ গড়ে ফেললো, বউকে ফেলা থুতু করে চরিত্রহীনা কলঙ্কিনী লেপে দিয়ে একবারে বিক্রি করে দিল, নিজের ফিউচার সেটেল করে নিল। আজকে 12 জনের ফেলা থুতুকে বেচু এখন চাটছে। সেই পুরুষকে সাপোর্ট করতে ভীষণ ভালো লাগে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তাই তো? আবার ডাল্লি তো আবার এটাও বলছিল দেখলাম কালকে, ভালোবাসা যে কোনো সময় আসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে, ভালোবাসো, ভালোবাসার সঙ্গে যা কিছু করো, কিন্তু আবার শ্বশুরবাড়িতে চলে এসো, বরের কাছে চলে এসো, তুমি তার সাথে ঘোরো ফেরো, চুমু খাও, আনন্দ করো, শুয়ে পড়ো, কিন্তু আবার মানে রাত্রি হবার আগে তুমি দিনের বেলা শুয়ে পড়ো, দুপুরবেলা শুয়ে পড়ো, বিকালবেলা শুয়ে পড়ো, কিন্তু রাত্রে আগে কিন্তু তোমায় মাথায় রাখতে হবে তোমার সন্তান আছে, জন্ম দিয়েছো, তুমি চলে এসো। হায় রে কপাল, এই তো সমাজের অবস্থা। ভালোবাসা যখন খুশি আসতে পারে, বিয়ে করা মানে হচ্ছে স্বামীকে প্রণাম করতে হবে, স্বামীকে পা ধোয়া জল খেতে হবে, স্বামীকে চুল দিয়ে স্বামীর পা মুছে দিতে হবে, তাই বুঝি? প্রমিস, প্রমিস যে হাত ধরে হস্তবন্ধন যেটা হয় বিয়ের সময়, স্বামী যে সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দেয়, সরি আমি বলছি না বেচুর মতো পুরুষদের কথা, যারা বউকে রাত পোহালে বিক্রি করে দিয়ে বেকারত্বের জ্বালা মেটায়, তাদের মতো পুরুষের কথা বলছি না, যে স্বামীরা সত্যিকারের তাদের স্ত্রীদেরকে সম্মান দেয়, ভালোবাসে। সম্পর্কগুলো অভাবে নষ্ট হয় না, যারা বলে না যে অভাবে নষ্ট হচ্ছে, অবহেলায় নষ্ট হয়। সময় থাকতে মানুষ মূল্য বোঝে না, ঠিক যেমন আজকে বেচু করছে, বেচু ভাবছে আমি ভীষণ সম্মান পাচ্ছি, সিরিয়াসলি দিনের শেষে সত্যি বেচুর সম্মান আছে? আজকে যে খিস্তিবাজ দিদিরা বেচুর পাশে ছিল, ছাড়তে ঘা লাগতে তারাও সরে এসেছে। এগেন আবার সেই জায়গায় ঘুরে যাই, যখন ওই 3 মাস বয়সে যখন বেচুর দিদা নিয়ে চলে গেল বেচুর দিদিকে, দিয়ে দিলেন মাসিমা, কি করে দিয়ে থাকতে পারলেন? 3 মাস বয়সে ছোট্ট শিশু বাচ্চাটাকে কি করে দিয়ে থাকতে পারলেন? আর টিনা তো 1.5 বছরের পর 2 বছর বয়স এরকম নাগাদ দিয়ে গেছে, আর উনি তো 3 মাসে নিয়ে চলে গেছিলেন। কি করে থাকলো বাচ্চাটা মায়ের দুধ ছাড়া? বেচুর বাবা যে বলেছিল বাচ্চাটাকে দুধ দিত না, কিছু দিত না, বাচ্চার দুধ ছাড়া কি করে থাকলো? অভাবে কষ্টে, তাই না? ও বাচ্চা বিয়ানো জন্ম দেওয়া মানে তো হচ্ছে শুধু জামা কিনে দেয়া আর গান শেখানোর জন্য হারমোনিয়াম কিনে দেওয়া,
প্রত্যেক বছর জামা দেওয়া। ও হয়ে গেল বাচ্চা। তাহলে টিনার ক্ষেত্রে অসুবিধে কোথায়? টিনার ক্ষেত্রে অসুবিধে কোথায়? টিনা তো জানে যে বেচুর কাছে আছে, বাচ্চার বাবার কাছে আছে, বাচ্চার দাদু ঠাকুমার কাছে আছে, তাই তো। আর তাছাড়া বেচু তো বলেই দিয়েছে যে তার মা মারা গেছে, বাচ্চাটা তো জানে যে তার মা মারা গেছে, অসুবিধে কোথায়? বাচ্চা তো বহাল তবিয়তে। এটাই তো বেচু বলছে যে একটা সুন্দর পরিবেশ, এটা একটা সুন্দর পরিবেশ, আমার বাবা আছে, মা আছে, এত যত্ন করে রাখে, আমি বাবা বুক দিয়ে আগলে রেখেছি। অসুবিধে কোথায় হচ্ছে তাহলে? কেন টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি? আসলে কি জানো তো, মানুষ এতটা নিচে নেমে গেছে না, মানুষ এতটা নোংরা হয়ে গেছে, মানুষ জানেই না যে মানুষ কি বলছে। এইমাত্র এক কথা, পরক্ষণে আরেক কথা ঘুরে যায় সঙ্গে সঙ্গে। দ্বিতীয়বার যখন মাসিমা একটা পুত্র সন্তানের জন্য তৈরি হয়ে গেলেন ঝট করে, 3 মাসের শিশুকন্যাকে দিয়ে তার কয়েক বছরের মধ্যে পুত্র সন্তানের জন্য তৈরি হয়ে গেলেন, একটা সন্তানের জন্য তৈরি হলেন, দেখলেন সেটা পুত্র সন্তান হয়েছে। ঠিক আছে, চলো একটা বাচ্চার জন্ম দেব, একটা প্ল্যানিং তো থাকেই হালকা ফুলকা, যে চলো এবার আমরা আরেকটা একটুখানি নেওয়া যাক। এটা সব মা বাবারই প্ল্যানিং থাকে। বেশ কিছু বছর পর যখন থাকে তখন ওটা হট করে হয়ে যায় না, ঝট করে হয়ে যায় না, ফট করে গলে যাওয়ার মতো ব্যাপার নয়। একটা প্ল্যানিং থাকে যে এত বছর পর আমরা একটা বাচ্চা নিচ্ছি, চলো আমার শরীরে দুধ এসেছে, দুধ আসতে পারে, এখন ভালো মন্দ খাচ্ছি, এখন একটু উন্নতি হচ্ছে, এখন শরীরটা ঠিক আছে। তখন তখন মনে হলো না, যখন ওই প্ল্যানিংটা চলছিল যে আমার শরীরটা ঠিক আছে, সব কিছু হয়েছে, এবার বাচ্চাটাকে নিয়ে আসি, মেয়েটাকে নিয়ে আসি, আহারে মেয়েটা এতগুলো বছর আমাদেরকে ছেড়ে থাকলো, মনে হয় না? আমার মেয়ে, আমি যদি জোর খাটাই, কার বাবার ক্ষমতা আছে? আমার মায়ের ক্ষমতা আছে আমার বুকের সন্তানকে আমার কাছ থেকে নিয়ে রেখে দেবে? আমার মায়েরও ক্ষমতা নেই। তাহলে সেই জায়গায় টিনা যখন আজকে সেই জোরটা ফলাচ্ছে যে আমি থাকতেও, বেঁচে থাকতে আমাকে বলা হচ্ছে আমি মরে গেছি, আমাকে ফেলা থুতু বলে দেওয়া হলো, অন্য 12 জনের ফেলা থুতুকে সে চাটছে, আমি আমার সন্তানকে পেতে চাই, টিনা ভুল কোথায়? বলতে গেলে অনেক কিছু বলা যায়। আজকে বেচু বলছে যে কিছু হয়ে গেলে আমাকেই দেখতে হবে, দিদি তো অত দূর থেকে আসতে পারবে না, দিদি এই করবে না, দিদি ওই করবে না। বেচু নিজেও খুব ভালো করে জানে, ভিটে মাটি চাটি আজকে বেকারত্বে ভুগে নিজের বউকে বিক্রি করতে হলো সোশ্যাল মিডিয়ায়। ওদের তো প্ল্যান ছিল যে একটা প্র্যাঙ্ক হবে, একটা একটা মানে রীতিমতো একটা সাজানো চলছিল, কিন্তু বেচুর হাতে হয়ে গেল তুরুপের তাস। এই সুযোগ ছাড়ে যাদের টাকাটা সব থেকে বড় কথা না, তারা নিজের সম্পর্ককেও বিক্রি করতে পারে। আজকে বয়স্ক মানুষ অবশ্যই ছেলে যা রোজগার করবে সেইটুকুতেই খাবে, সেইটুকুতেই করবে। আজকে বুড়ো বাপটা কাঠ কুচি তুলে অত দূর ছাদে নিয়ে যাচ্ছে। ব্লগিংয়ে আরও অনেক কিছু দেখানো যায়, ওই পার্টটাই দেখাতে হতো যে কাঠকুচি বয়ে বয়ে আমি ওপরে নিয়ে যাচ্ছি, বাড়িতে একটা সমর্থ ছেলে আছে। ক্যামেরাটাকে ধরেছিল, ক্যামেরাটাকে ধরেছিল যে সময় কাঠকুচিটা নিয়ে যাচ্ছিল, ক্যামেরাটাকে ধরেছিল, নিশ্চয়ই বেচু করছিল ক্যামেরা ওপর থেকে, সাইড দেখে ক্যামেরা করছিল। বাপ কাঠকুচো বয়ে নিয়ে যাচ্ছে অত ভারী ভারী জিনিসগুলো, বাড়িতে চাকরের মতো খাটে আর মা চাকরানির মতো খাটে, একটা কাজের লোক নেই। সেই পুরুষকে, সেই রকম ধরনের একটা নোংরা কাপুরুষকে প্রমোট করে এসেছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেল, তাদেরকে সাপোর্ট করে এসেছে। তারা যখন আজকে মা বাবার কথা বলতে বসে, সিরিয়াসলি? এতে তো গুরুজনদেরও কর্মফল আছে, অবশ্যই কর্মফল আছে। যখন প্রাইজ পেল গামলা, তখন ভদ্রমহিলা কি বললেন বেচুর মা? গামলার চাই না, আমাদের গামলার কোনো প্রয়োজন নেই, গামলার প্রয়োজন নেই। বরাত গামলা, প্রাইজও পেয়েছিল গামলা, অনেক তো প্রাইজ ছিল, গামলাই কেন পেল? কপাল দেখেছো তো, ওদের গামলাই কপাল, কারণ ওদের কপাল খুলিয়েছেই গামলা, যে নামটা দিয়েছে সেটাই ওর কপাল খুলিয়েছে। টিনা এতটাই লক্ষ্মীশ্রী মেয়ে যে সংসার থেকে বেরিয়ে গিয়েও ওই যে এখনো লিগ্যালি ওয়াইফ। এমনি এমনি তো আমাদের মেয়েদের বিয়ের পর গোত্র চেঞ্জ হয়, তাই তো? গোত্র চেঞ্জ হয়, তো ওই যে বিয়েটা হয়েছে এখনো ডিভোর্সটা হয়নি, এখনো কিন্তু টিনার গোত্র চেঞ্জ হয়নি, বাড়ির লক্ষ্মী এখনো আছে। দেখো টিনার অভিশাপও কিন্তু এখনো পর্যন্ত লাগেনি ওদের পরিবারে, এখনো টিনাকে বিক্রি করে খেয়ে যাচ্ছে। কিন্তু মানুষের কর্মফল বলে তো আছে, এই ফলগুলো তো ভোগ করতেই হবে।
এত ভালো করে ছেলেকে মানুষ করেছে, চলো মেয়ে না হয় কুলাঙ্গার তৈরি হয়েছে, সৌমালির কথা বলছি, চলো মেয়ে না, মেয়েকে না হয় করে যাচ্ছে তাই তৈরি করেছে, দিদা কান ভরিয়ে মাসি কান ভরিয়ে যাচ্ছে তাই মেয়ে ছেলে তৈরি করেছে, চলো ঠিক আছে। কিন্তু সেই তো সৌমালির দয়াতেই তো আজকে বেচুর নাম। কোথায় ছিল ধ্যাদ্রে গোবিন্দপুরের ওই বেচু? কে চিনতো ওদেরকে? সৌমালির জন্যেই চিনছে না। আজকে যে এত বরাত ফলাচ্ছে সেটাও কিন্তু ওই সৌমালির দয়াতে। আজকে যদি বড় কিছু হয় ওই বয়স্ক মানুষদের, বেচুকে হাত সৌমালির দিকেই পাততে হবে এবং সৌমালিই এগিয়ে আসবে, পাতার আগে সৌমালিই এগিয়ে আসবে। এটা আমরা খুব ভালো করে জানি, কারণ সৌমালির শিক্ষাটা যে অন্য মানুষের শিক্ষা পেয়েছে, ও দিদা মা মাসি এদের শিক্ষা পেয়েছে, যারা সৌমালিকে ঘিরে আছে, বুঝতে পর্যন্ত দেয়নি। আরে ভাই চলো, অনেকে বলে না সৌমালির মাসি বিরাট বড় টাকা পয়সা, আরে ভাই টাকা পয়সার যুগেও আজকাল কেউ দেখে না, কেউ দেখে না। আজকালকার দিনে তুমি কাজের লোক খোঁজো না, আমাদের শহরাঞ্চলে কাজের লোক খোঁজো, দেখবে তাদের কি দেমাগ, তারাও চট করে আসতে চাইবে না। তারাও বলবে একবেলা করবো একবেলা করবো না, একবেলা আমরা এখানে ঘুরতে যাব বেড়াতে যাব, কারণ তারাও তো মানুষ। তার মানে বুঝতে পারছো তো, পয়সা দিলেও আজকাল সেরকম লোক পাওয়া যায় না। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে এই জায়গায়। এটাই আমি তোমাদেরকে বোঝাতে চাইলাম যে আজকে বেচু জানি যে এই দিদির সঙ্গে আমাকে জুড়ে থাকতেই হবে। আজকে এমন একটা ভাই, হতভাগা, হতভাগা ভাই, হতভাগা বাপ, হতভাগা স্বামী, হতভাগা ছেলে, হতভাগা ভাই, সবাইকে বিক্রি করে খেতে হয়েছে। কি আছে ওর মধ্যে, কি আছে? তো তার ভাগ্যে কি পরি জুটবে না রাজকুমারী জুটবে? 12 জনের ফেলা থুতুই চাটতে হবে। তোমরা নিজেরাই দেখো না, যা যা টিনার ওপর অ্যালিগেশন দিয়েছিল সেগুলো সব ফিরে এসেছে, পুনরায় ফিরে এসেছে। টিনাকে বলেছিল ফেলা থুতু চাটবো না কোনো দিন, চাটবো না বলেছিল। আজকে 12 জনের ফেলা থুতুকে রোগড়ে রোগড়ে চাটতে হচ্ছে। মানে আমাদের মুখ থেকে থু এরকম একটা ব্যাপার আসছে। এগুলো কর্মফল আসবে না? এগুলোকে ভোগ করতে হবে না? সব হবে। নিজের সন্তানটাকে পর্যন্ত রেহাই দেয়নি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে এলো পাতারিভাবে বিক্রি করা করিয়েছে। আজকে সন্তানটার উপর যদি দয়া হতো, মায়া হতো, সন্তানটাকে সামনে রাখতো না, এইভাবে রাখতো না, এইভাবে বিক্রি করতো না। আরও অনেকের সন্তান আছে, সবাই ব্লগিংয়ে দেখায়, কিন্তু এইভাবে কেউ বিক্রি করে না। যেভাবে বাচ্চাটাকে সামনে দেখিয়ে বিক্রি করেছে, আর নিজের বউকে কোঠায় বসিয়েছে, নিজে এবং বাড়ির বাপ মাকে দিয়ে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে। চলো, এদেরকে নিয়ে যত বলবে না, নিজের মান সম্মান তত নিচে আসবে। যে এদেরকে নিয়ে কথা বলছি, কিচ্ছু করার নেই। বয়স তো সংখ্যা মাত্র, সংখ্যা মাত্র। অ্যাকচুয়ালি মানুষ যদি অমানুষের মতো কাজ করে, তার ফল তো তাকে পেতেই হবে। বয়সের ওপর তারা খেয়ে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। আমরাও বুড়ো হবো দুদিন পর, সংখ্যা তো বয়স বাড়ছে না, একটা করে দিন বছর যাচ্ছে, যে নতুন বছর আবার বয়স বাড়বে, দিন যাচ্ছে না জল যাচ্ছে, বয়স বাড়ছে, স্বাভাবিক। চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এই পর্যন্তই। চলো ভিডিওটা আজকে আর করবো না, তোমার কি বলে, এডিট করবো না, পুরো ভিডিওটাই দেবো, শোনো তোমরা ভালোভাবে। চলো টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার বক্তব্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি আমার বক্তব্যের সাথে তোমাদের মতামত সেম হবে, আমি জানি। আর টিনার পাশে রাখে হরি তো মারেকে, হতেই হবে। বাই।